আপনারা পেছনের দিকে জায়গা আছে, আপনাদেরকে সামনের দিকে না আসার জন্য অনুরোধ করা হয়েছে। একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলবার জন্য যিনি 5 আগস্ট এই আন্দোলনে অন্যতম জাতীয় নেতা হিসেবে ভূমিকা পালন করেছিলেন, আজকে একটি কথা আমি বলতে চাই। আমাদের আমির জামাত এই আন্দোলনের বিজয়ের পূর্বেই আমাদেরকে রাজপথে কিভাবে ভূমিকা রাখতে হবে সেই দিক নির্দেশনা আমির জামাত দিয়েছিলেন। আমরা একসাথে মিটিং করেছিলাম, আমরা যেই বাসায় মিটিং করেছিলাম সেটি ঘেরাও হয়েছিল, বিদ্যুতের লাইন, সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা কি করব যখন নির্দেশনা পাচ্ছি না, আমাদের আমির জামাত রাত 1:30টার সময় অ্যাম্বুলেন্সে করে গোটা মহানগরীর নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দকে একত্রিত করে আমাদেরকে আন্দোলনের নির্দেশনা দিয়েছেন। সেই আমির জামাতের নেতৃত্বে আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য আজকের এই লক্ষ্মীপুরের লক্ষ জনতা, যেখানে আমাদের প্রিয় ভাই ডাক্তার ফয়েজকে হত্যা করা হয়েছিল, প্রিয় ভাই শহীদ মহসিন, জাহিদ, আফনান, ওসমান সহ বৈষম্য বিরোধী আন্দোলনে এই রাজপথ রক্তাক্ত হয়েছিল, কিন্তু আজকের এই মহাসমুদ্র প্রমাণ করে জামাতকে নির্যাতন করে দমন করা যায় নাই। কারণ এই আন্দোলনের কর্মীরা মহান পরওয়ারদিগারের সন্তুষ্টির জন্যই আমরা গভীর রাতে আল্লাহকে চেষ্টা করি, আর কোন শক্তির কাছে আমরা মাথা নোয়াই না। তাই আমরা বলবো, আওয়ামী লীগ জাতির উপরে ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনা দুটি প্রতিশোধ নিয়েছে। একটি হচ্ছে তিনি 28 অক্টোবর থেকে শাপলা চত্বর সেনা সদস্য হত্যা, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করে গোটা বাংলাদেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। তাই বাংলার মাটিতেই খুনি হাসিনার বিচার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর তিনি এই আওয়ামী লীগ কেন শেখ মুজিবের সেই মৃত্যুর পর জানা যায় প্রতিবাদে বের হয় নাই, সেই জন্যেই আওয়ামী লীগকে সেই বিপদের মুখে রেখে শেখ হাসিনা ভারতে পলায়ন করেছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু ছাত্র জনতা জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে বুকে তুলে নিয়েছে, শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তাই আসুন আগামী দিনের সেই সুন্দর বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়বার জন্য আমাদের আমির জামাত আজকে গোটা জাতিকে যেভাবে উজ্জীবিত করেছেন, গোটা জাতি আজ স্লোগান তুলেছে, সবাইকে দেখা শেষ ইসলামের বাংলাদেশ। এই স্লোগানে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র সমাজের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, আমাদের মসজিদের ইমামের বক্তব্য ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল। আসুন সেই ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্যই আমাদের শহীদরা যেই জীবন দিয়েছিল, আমার প্রিয় ভাই আমিনুল